ব্যাধি যেই হোক, সাবধানী সব চোখ খুঁজে বের করবে, ধরা সে পড়বে। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। নির্ভীক নির্লোভ ওরা সব সাহসে সততা, টার্গেট নির্ভুল, ট্রিগারে আঙুল, আততাই নিশানায় পড়ে যায়। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। স্বর্ণ চোরা কারবারি দাউদ ইস্কান্দার শুধু কি স্বর্ণই চোরা কারবারি করে, নাকি কিডন্যাপের সাথেও জড়িত আছে? অ্যাকশন গোয়েন্দার লোক তোরা খুঁজতেছে। আমি তো অ্যাকশন গোয়েন্দা টিমকে বলছি। কি বলছো সাইমন? এত বড় সুযোগটাকে কাজে লাগাতে বললেন না মিস করলে? কখনো কখনো সুযোগ আসে, আবার সুযোগ চলে যায়। শমশের ইস্কান্দারের বিশ্বস্ত স্বর্ণ পাচারকারী, তার নাম আমান আনসারি। কি বলছো তুমি? আপনার কথা আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আরে পরচটকনা দিয়া না মাইরা ফলাইতাম। ম্যাডাম রে একটা ফোন দিয়া লই। হ্যালো ম্যাডাম, আমি নিরঞ্জন। ওই তুই নিরঞ্জন না কে সেটা আমি খুব ভালো করে জানি। তোর নাম্বার সেভ করা আছে না আমার কাছে? সামনে থাকলে না একটা চড় দিয়ে ধরবো, 32টা দাঁত খোলাই দিতাম আমি। সরি ম্যাডাম। এখন কি হয়েছে? আপেলের ভিতরা কইরা আমাদের এয়ারপোর্টে পাঠানোর কথা, সেই চালানটা আমাদের এয়ারপোর্টে আসছে, সেটা আমি সুন্দরভাবে খালাস করছি। খুশি খুশিতে তো আমার জানি কেমন কেমন লাগতেছে রে। কি করি কি করি? তুই যদি ওই 10 কোটি টাকার চালান আমার কাছে নিরাপদে নিয়ে আসতে পারোস, তাহলে তোর আমি থাইল্যান্ড পাঠামু। ওই গিয়ে তুই 5 স্টার হোটেলে থাকবি, রঙিন পানি খাবি, রঙিন এই যে সুইমিং পুল আছে এটার মধ্যে সাঁতার কাটবি, বুঝছাস? ম্যাডাম, একটু সমস্যা হয়ে গেছে। কি ঝামেলা? ম্যাডাম, চালানটা লয়ে আসার সময় একদিকে পুলিশ আর একদিকে অ্যাকশন গোয়েন্দা ফলো করতেছে আমাকে। বস কি ওই তোর কি ফলো করতেছে ওরা? না ম্যাডাম, অহন আমার টার্গেট করতে পারে নাই ম্যাডাম। 10 কোটি টাকা স্বর্ণের চালানটা একটা অন্ধ ফকিরের মাধ্যমে আমি পাচার করতেছি। শোন, আমি অন্ধটন্ধ কোনো কিছু বুঝি। এই 10 কোটি টাকার চালান কিন্তু আমার নেই। তুই যেমনে পারস এই চালান আইন আমার হাতে দিবি, নাহলে কিন্তু তোর কাছ থেকে আমি 10 কোটি টাকার স্বর্ণের জরিমানা নিই। ম্যাডাম, জান দিয়া দিব, তা উল্টা পাল্টা কিছু হইব না ম্যাডাম। শোন, আর একটা কথা মনে রাখিস, এই চালান যে তুই এই আমার হাতে দিবি, এই কথাটা যেন আমার দেওয়ার যে শমশের ইস্কান্দার ও যেন না জানতে পারে। মনে থাকবো? ঠিক আছে ম্যাডাম, থাকবো। কার কাছে দিবে আবার বল? আপনার কাছে। ওকে, গুড, লক্ষ্মী ছেলে। ঠিক আছে ম্যাডাম। তাড়াতাড়ি আয়। জি ম্যাডাম। কি আনন্দ লাগতেছে, কি আনন্দ লাগতেছে। কি করি কি করি কি করি কি করি। আল্লাহ গো, বাংলার ঘরে ঘরে এরকম প্রেমিক পুরুষ স্বামী বানায়া দাও। ও মুসাফির ভাই, তাড়াতাড়ি আসলে শান্তি পাই, আমি একটু বিদায় নিতে পারতাম। চলেন ভাই। ভাইজান, দুঃখের কপাল ভাই, দুপুরবেলা সব দোকানদার বন্ধ, খাইতে গেছে ভাই তারা। চলেন আর একটু হাঁটলেই একটা যদি রিক্সা পাই,
তো রিক্সাতে উঠাই দিলে আপনি ভাই চলে যান ভাই, আপনার কষ্ট দেখে আমার আর ভালো লাগতেছে না ভাই, চলেন ভাই একটু চলেন তাইলে। লা ইলাহা আরে বসুন বসুন। সরি, আমি খেয়াল করতে পারিনি আপনি আমার চেম্বারে চলে এলেন। নিশ্চয়ই কোনো কাজ এসছেন। কেন কাজ ছাড়া কি আমি আপনার চেম্বারে আসতে পারি না? না মানে আপনি যখন তখন আসতে পারেন। আরে আপনি এসছেন, আমি যে কি কি বলবো আপনাকে, আমি খুঁজেই পাচ্ছি না ভাষা কোনো। আপনার কেন মনে হলো শুধুমাত্র কোনো কাজে আমি আপনার এখানে আসতে পারি? তার মানে আপনি কোনো কাজে আমার কাছে আসেননি? কেন কাজ ছাড়া আপনার কাছে আসা নিষেধ? আমি না বিশ্বাসই করতে পারছি না যে আপনি কাজ ছাড়া আমার অফিসে আমার কাছে আসবেন। এটা আমি চিন্তাও করতে পারছি না। আমি আজকে এসেছি শুধুমাত্র আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে। কি বলেন আপনি? গল্প করার জন্য আপনি আমার কাছে এসেছেন? আমি বিশ্বাস করতে পারছি না। দেখুন, আপনি যেমন রাগী, কখনো আপনি আমার সাথে এত শান্ত স্বরে সুন্দর করে কথা বলবেন আমার অফিসে এসে, এটা আমি কল্পনাও ভাবতে পারিনি। আমি কিভাবে বিশ্বাস করবো বলুন? কথায় আছে, ক্ষমতা থাকলে ক্ষমতা প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনা। অ্যাকশন গোয়েন্দা বাহিনী এখন কোন দিকে যাবে? সেন্ট্রি, তোমার ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা স্যার। ঠিক আছে, আসো। সেন্ট্রি, ইয়েস স্যার। কোথায় থাকো? এদিকে এসো। ঠিক মতো ডিউটি করো। Action Govinda, Action Govinda. এইটা হইতেছে স্বর্ণ পাচারকারী শামসের ইস্কান্দারের অনেকগুলি আস্তানার ভিতরে একটা। এখানে আইছি আমরা, বাগের গুয়ায় ঢুকে গেছি। আমি আগে গেলে একটা ঝামেলা হইবার পারে, তুই আগে যা। আরে আইয়াম তো যাইম কিল্লাই, তুই যা। কি হয়েছে তোর? আগে গেলে কি সমস্যাটা কোন জায়গায়? কিল্লাই তুই না কইছ আই লালবাগের হোলা আর কইল যে অনেক বড়। বুড়ি গঙ্গা নদীর ফাঙ্গাস মাছ খাইছ তোরা? তোমরা নোয়াখালীরা কি করো? নারিকেল খাও, কথা কর আগে শ্বাস বাইরে জায়গা। জানা, তুই আগে জানা। আরে তুই যা। আচ্ছা ঠিক আছে, খুব সাবধান। আমি আগাইতাছি, তুই আমার পিছে পিছে আয়। হ্যাঁ যা, কোনো চিন্তা করিস না, আসি তোর হিসে। আসলে হয়েছে কি, শামসের ইস্কান্দারের আস্তানায় ঢুকছি। এখন মনে কর যে কোনো সময় একটা গুলি করে যদি মারা ফেলায়, তাহলে আমার কি বিয়া শাদী হয় নাই। আরে দোস্ত, কান্দুস কিল্লাই, কোনো চিন্তা করিস না, আই আসি না। আইকে এই আইকে আমার দোস্ত। হ্যাঁ হ্যাঁ, তোর দোস্ত না, তোর বুজুম ফ্রেন্ড। আচ্ছা একটা কথা ক, তুই মা বাবার লাই যে কান্দোস,
তোর বাপ আর কি হয়? আর বাপ না? তোর মা আর কি হয়? আর মা না? আচ্ছা তোর বান্ধবী আর কি হয়? আচ্ছা যাক হুন, একটা কথা কই, তুই যদি ইনকেস মরি যাস কেন আই কিতাম তোর বান্ধবী আছে না শারমিন শেলি, হেতের কাছে চলি যায়। নাম ভুল কইছস তুই, শবনম সেলি। ও শবনম সেলি, হেতির কাছে আই চলি যাও, হেতির কাছে যাই, হেতিরে আই বিয়া করি ফেলাইম। ও মা হরে দি করমু কি, তোর লাশ গা লই আজমপুর কবরস্থানে সুন্দর করে মাটি দি, আর দুইজন তোর কবরের উপর ফুল দিও, আল্লাহর দরবারে মোনাজাত করুম, হে আল্লাহ আর দোস্ত বালা মানুষ আসিল, তাকে তুমি বেস্তে নসিব করো। ওই তুই কি মানুষ? তুই কি? কেন আই মানুষ? তুই মানুষ না, তুই নোয়াখাইলা। এই যে তোরে আই কইছি না তুই নোয়াখালী কবি না, তোর এই লালবাগে তুই খুঁজি দেখ 1.5 লাখ নোয়াখালী আছে, আই যদি কই দিই তোর একবারে মাটির লগে ফিসি ফেলবো, বুঝছত নি? তুই যদি মানুষ হইতি তাহলে তুই কইতি দোস্ত তুই যদি মইরা যাস তোর বয়স্ক বাপ মারে আমি দেখো। এইটা না কইয়া তুই কইতেছস কি তোর চাল নাকি বিয়া ঠিক হইছে, সেলিরে আমি বিয়া করুম। তুই যদি মানুষ হইতি তাহলে তুই কথা কইবারই পারতি না, তুই নোয়াখাইলা দিকে কথা কইছস। আচ্ছা দোস্ত এখন আর ঝগড়া করন যাইতো না, ইয়নকে আই ফিরবো হরে দিয়ে আর হাসি যাই, বুঝছত নি? যে কোনো সময় নিরঞ্জন চলে এবার পারে, ঠিক আছে? আমরা এক কাম করি, আমরা এদিকে গাপটি মাইরা, হ্যাঁ আমরা এদিকে গাপটি মাইরা থাকি, নিরঞ্জন আইলেই যাতে অ্যাকশন গোয়েন্দারে খবরটা দিতে পারি। হ্যাঁ আপনার হাতে মোবাইল, তো মোবাইল করতে গেছে? সেই প্রশ্ন আমাকে করছেন কেন? আমি বুঝতে পারলাম না এখানে মোবাইল রাখতে কিভাবে? স্যার বিষয়টা রহস্যজনক। ওই নোয়াখাইলা কিছু বুঝার পারতাছস? আরে আই তো কিছুই বুঝতে পারতেছি না। 10 কোটি টাকা স্বর্ণ পাচার হইতাছে আপেলের ভিতরে, নিজের চোখে দেখলাম, এখন যে কই গেছে। আরে এতে কত আস্তানার অভাব নাই, কতগুলো আস্তানা, কোনার টন কোনায় গেছে আই তো কিছুই বুঝতে পারতেছি না। না এনে আইবার পারে, হ্যাঁ খুব সাবধানে থাকা লাগবো আমগো। আচ্ছা অন্য জায়গায় গেছে নাকি আবার? আরে তুই ধর আই বইব। বৈশাখী নামে যে মেয়েটা আছে তাকে ডাকুন। এই নামে স্যার এখানে কেউ থাকে না। সত্যি বলছেন? জি স্যার। আমি যতটুকু জানি এই বাড়িতে বৈশাখী নামে মেয়েটা আছে। আমি যদি সেটা প্রমাণ করতে পারি তাহলে আপনাকেও বৈশাখী দুইজনকে একসাথে থানায় নিয়ে এমন পিটাবো একদম সোজা হয়ে যাবে। এখনো সময় আছে, সত্য করে বলো বৈশাখী কোথায়? স্যার আমি কিছুই জানি না।
একটু নড়লে একদম গুলি করে গুলি উড়িয়ে দেবো। স্যার আপনি কোন দলের সন্ত্রাসী স্যার? কোন দলের সন্ত্রাসী জানতে চাচ্ছিস না? এখনই টের পাবি। সময় আছে, এখনই বলে দে। বিশ্বাস করেন স্যার, আমরা স্বর্ণের ব্যাপারে কিছুই জানি না। আমার নতুন বিয়া ঠিক হইছে, মায়ের নাম শবনম সেলি। আমি যদি মইরা যাই সেলির কি হইব? দোস্ত কোনো টেনশন করি চাই আসি না। ওইটাই তো সবচেয়ে বড় টেনশন। তুই নোয়াখাইলা আছস, আমি যদি মইরা যাই তাইলে সেলি। শেলি? ও তোদের দলের নতুন সদস্য না? আচ্ছা, ওর কাছে তাহলে স্বর্ণের চালানগুলো রেখেছিস না? বল, এই শেলি কোথায়? বল। স্যার ভুল বুঝতেছেন স্যার, আপনি মনে করতেছেন সেলি স্বর্ণ পাচারকারী দলের সদস্য। সেলি ওইরকম মায়া না, সেলি নিষ্পাপ। ওর বাড়ি আটি বাজার, ইডেনে ভর্তি হয়েছে ইতিহাস। প্রথম বর্ষে ভর্তি হয়েছে, ভালো ছাত্রী, ম্যাট্রিকে পাইছে গোল্ডেন গোল্ড গোল্ড। গোল্ডেন মানে? ওর কাছে গোল্ড? আচ্ছা বুঝতে পেরেছি, গোপন পাসওয়ার্ড তাই না? খবরদার ও যেন না জানে যে আমরা স্মাগলার, তাহলে কিন্তু আমার দেবর বদরুলের জামিন সে করাবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা ম্যাডাম। একটি সমীকরণে দেখা গেছে যে এখানে প্রায় 100 জন মানুষ দালাল চক্রের আওতার মধ্যে থাকে। আপনি নাকি আমাকে আমার বাড়িতে খুঁজতে গিয়েছিলেন, বাড়ির ভিতরে কেন গেলেন না? আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি সঠিক তোমার বাসায় গিয়েছি নাকি, কারণ তোর দারোয়ান তো আমাকে কিছুই স্বীকার করেনি। হানাহানি চাঁদাবাজি রাহাজানি চোরাকার বাড়ি আর যেখানে যত ধান্দা সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন